তাদের উন্নতি আসলে অবনতির কারণ। ইসলামিক উন্নতিটা আমাদেরকে জানতে হবে কিসের মাধ্যমে একটা মানুষ উন্নতি লাভ করে। উন্নতি হবে পরিবেশের মাধ্যমে। যেই পরিবেশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, সেই পরিবেশে আপনি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলবো, শুনে রাখেন। তিনি বলেছেন, তোমরা তোমাদের ঘরের আঙ্গিনাকে পরিচ্ছন্ন রাখো। ইহুদিরা ঘরের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখে না। দেখিয়ে দিয়েছেন পরিবেশ কাকে বলে, পরিবেশ কীভাবে ঠিক রাখতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের কামাই করার কারণে বাররি ওয়াল বাহর, সমুদ্র এবং ডাঙ্গায় ফাসাদ ফিতনা তৈরি হয়ে গেছে। অর্থাৎ পরিবেশ দূষণ যেটা হচ্ছে, উন্নত বিশ্বের কারণে হচ্ছে। আপনার এখানে পরিবেশ দূষণ ছিল না, তথাকথিত শিল্প বিপ্লব। শিল্প এনেছে, এই শিল্পের বর্জ্য কোথায় যায়? এই শিল্প বর্জ্য থেকে আপনার শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই শিল্প বর্জ্যের কারণে নদীগুলো শেষ হয়ে গেছে। তথাকথিত নগরায়ন, সিদ্ধান্তহীন নগরায়ন, যেগুলি পরিবেশ ঠিক রাখে নাই, ওখানে দেখবেন যে পুরো এলাকা নষ্ট হয়ে গেছে। কেন? আগে এখানে পানির নালা ছিল, এর মাধ্যমে একটা পরিবেশ রক্ষা হতো, সেটা এখন আর নাই। এগুলো তো ইসলাম কোনোদিন বলে নাই। আমাদের হাতের কামাই করার কারণে সেটা হয়েছে। ইসলামের নীতিতে যদি আসতে পারি, পরিবেশ উন্নয়ন আমাদের হবেই, কোনো সন্দেহ নেই। কিভাবে সেটা হবে? শুধু অর্থনৈতিক উন্নতি হলেই যে আমাদের সামাজিক ভারসাম্য রক্ষা হবে, ইনসাফ কায়েম হবে, তা কিন্তু না। অনেক দেশে আছে অর্থনৈতিক উন্নতি আছে, কিন্তু মানুষের মধ্যে ইনসাফ বলে কোনো কিছু নেই। বরং অনেক সময় দেখা যায় দুর্বলকে রক্ষা করতে গিয়ে এমন সব আইন করেছে যা মানুষের জন্য বিপদের কারণ হয়ে গেছে। আমার বন্ধুরা যারা বিভিন্ন তথাকথিত দেশে গেছে, উন্নত দেশ বলে তারা, সেখান থেকে এসে বলেছে সে আইনগুলো শুধুমাত্র নারীদের জন্য করা হয়েছে। নারীরা অভিযোগ দিলে সবচেয়ে বেশি শোনা হয়, পুরুষের অভিযোগের কোনো জায়গা নেই। নারীরা অভিযোগ দিলে তাদের সম্পত্তির অর্ধেক তাদেরকে দিয়ে দিতে হয়। দুর্ভাগ্যবশত আমাদের দেশেও কেউ কেউ সেটা প্রচলন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটাকে তারা উন্নতি মনে করছে, এটা যে অবনতি সেটা বুঝে না। কারণ এটা অবনতি কেন? একটা সময় আসবে ছেলেরা আর বিয়ে করতে চাইবে না, আর বিয়ে না করলে কি হবে? ঘর দৌড়, রাস্তাঘাট সব ভরে যাবে অবৈধ সন্তানে। ওরা সেরকম চাচ্ছে। এই উন্নতি না, এটা অবনতি। এটা অবনতি, কোনো সন্দেহ নেই। একটা সন্তান তার মায়ের দরদ পাবে না, একটা সন্তান তার বাবার পক্ষ থেকে কোনো রকমের পিতৃত্বের সেই সুযোগটুকু পাবে না। এই সন্তান বড় হবে রাস্তাঘাটে, এরপরে আবার হয়তো সে ঘুরে ফিরে আসে, সন্তানটাকেও বিয়ে করবে। এই জাতীয় হাইওয়ানজনিত কর্মকাণ্ডকে তারা উন্নতি মনে করেছে, এবং সেটাই তারা উন্নতি করার জন্য, তথাকথিত নারী উন্নয়ন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এর মাধ্যমে কোনোদিন উন্নতি হয় না। এগুলি সবই হচ্ছে মানুষের বিভ্রান্ত চিন্তার ফসল। উন্নতি করতে হলে আপনাকে অবশ্যই কোরআন এবং সুন্নাহ, যেটাকে উন্নতি বলা হয়েছে, তার মধ্যে আপনাকে ফিরে যেতে হবে। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। ইসলামের বলতে চাচ্ছি এটাই, ইসলামের দৃষ্টি হচ্ছে আধুনিক বর্তমান যে যারা বিভিন্ন যে মানবরচিত বিভিন্ন বিধিবিধান, এর বিপরীত মানবরচিত বিধিবিধানে অনেক কিছু ইসলামের সাথে সাংঘর্ষিক, একরকম হয় না। কয়েকটি উদাহরণ দিতে পারবো। ইসলাম মানুষকে জনসম্পদ মনে করে, আর মানবরচিত নীতি মানুষ হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ, এবং সেটা কমানোর চেষ্টা করে। ইসলাম বলে না, মানুষ হচ্ছে জনসম্পদ, এর মাধ্যমে বাড়ে, এর মাধ্যমে উপকার হয়। যে উপকারে কে বুঝতে পারে? আমি আমার এলাকার এক ব্যক্তি নিয়ে সবসময় বলি যে তিনি বাজারে ভিক্ষা করতেন। আল্লাহ তাআলা তাকে 6 সন্তান দিয়েছে। শেষ পর্যন্ত তিনি 6 তালার উপরে বসে হাওয়া খেতেন। কেন? প্রথম সন্তান কর্মকাণ্ড করে খেত, মানুষের কাজ করত। দ্বিতীয় সন্তান ট্রাক চালাতো। তৃতীয় সন্তান সে এমন এক ভালো কাজ শুরু করে দিল, সবাই তার শিল্পের প্রশংসা করলো। ধীরে ধীরে সে কোটিপতি হয়ে গেল। তা আমরা বললাম, সন্তান যদি 3 নম্বরটা না থাকতো তাহলে কি হতো? এই লোক উপরে উঠতে পারতো না। সুতরাং কোন সন্তান আপনার কাজে লাগবে আপনি বলতে পারেন না। মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি পিতামাতার 4র্থ সন্তান ছিলেন, অর্থাৎ তার মাধ্যমে আমাদের বাংলাদেশে যে এলমের জ্ঞানের যে প্রসার হয়েছে, তার আগে 3 ভাইয়ের মাধ্যমে তা হয়নি। সুতরাং যারা মনে করে জনসংখ্যা একটা সমস্যা, এটা হচ্ছে তথাকথিত লিবারালদের কাজ।
এটা ইসলামের দৃষ্টিতে এটা উন্নয়নের কোনো মাধ্যম নয়, জনসংখ্যা কমানো উন্নয়নের জিনিস না। উন্নয়ন যদি করতে হয় জনসংখ্যা বাড়াতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তাযাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, তোমরা বিয়ে করো ওয়ালুদ, যে সমস্ত নারীরা সন্তান দিতে পারে তাদেরকে, ওয়াদুদ ওই সমস্ত নারীদেরকে বিয়ে করো যারা স্বামীকে ভালোবাসে, কারণ আমি তোমাদের নিয়ে হাসরের দিন গর্ব করতে পারবো আমার এত 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 আমার উম্মত আছে। আর আপনারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করছেন, জনসংখ্যাকে ভয়ের আকারে দেখছেন। কেউ কেউ বলছে 2টি সন্তানই যথেষ্ট, কেউ বলে 1টি হলে আর নয়। দুনিয়ার আজে বাজে কথা আপনি বলছেন। অথচ এখন তারা বুঝতে পারছে, পাশ্চাত্যে যেখান থেকে এগুলি এসেছে, তারা এখন বুঝতে পারছে যে এটা বিরাট ভুল হয়ে গেছে। এলাকার পর এলাকা এখন জনশূন্য হয়ে গেছে। আপনার দেশ থেকে লোক নিয়ে সেখানে এখন তাদেরকে সেখানে প্রোভাইড করতে হচ্ছে। এমনও হচ্ছে তারা এখন যে টাকা দিয়ে যারা সন্তান হয় তাদের টাকা দিচ্ছে যেন সন্তান যেন প্রতিপালন করে। সন্তান হলে টাকা দেওয়া হয় প্রতিপালনের জন্য। আমার এক বন্ধু অস্ট্রিয়া ছিলেন, আপনারা চিনেন তাকে, তিনি ওখানে ছিলেন। সেখানে তার সন্তানরা এত ভাতা পেত সন্তানের পক্ষ থেকে, আর কোনো কিছু করা লাগতো না তার। অথচ আমাদের দেশে তারা এমন বুদ্ধি করেছে যেন সন্তান না হয়ে বুদ্ধি করেছে। তথাকথিত ব্রাকের এবং ওই জাতীয় যতগুলি বিদেশি সংস্থা আছে তারা আমাদের দেশের সন্তান কিভাবে না হবে সেই ব্যবস্থা করে ফেলেছে অতমধ্যে। আপনি জানেননি, আপনাকে আমাকে অন্ধকারে রেখে এমন সব ঔষধ এবং সব ব্যবস্থাপনা আমাদের মায়েদের জন্য প্রয়োগ করেছে, যার কারণে মায়েদের বন্ধ্যাকরণ হয়ে গেছে। এমন সব বিভিন্ন রকমের টিকা আবিষ্কার করেছে যে টিকাগুলোর কারণে ভবিষ্যতে সন্তান নাও হতে পারে। এই জন্য অনেকেই আছে ক্যান্সারের টিকা নাম দিয়ে বিভিন্ন রকমের জিনিস দিতে পারে আপনাদেরকে। আপনারা বুঝে নেবেন ভবিষ্যতে আসলে কিটার কার্যকারিতা আছে কিনা, কোন দেশে সেটা হয় সেটাও জেনে নেওয়া দরকার আছে। কারণ শুধুমাত্র আমাদের দেশে এটা প্রচলন করে আমাদেরকে গিনিফিক বানানো হচ্ছে। গিনিফিক বুঝেন আপনারা, সেটা হচ্ছে কখনো কোনো ফিগের উপর দিয়ে চালায়, এরপর মানুষের উপর দিয়ে চালায়। আমাদেরকে সেরকম চালু করে পরীক্ষা করে দেখে বাঙালি মরে নাই, অসুবিধা কি, অন্য কোনো মানুষ মরবে না। এ হচ্ছে অবস্থা। আমাদের দেশ জনসংখ্যাকে তারা বিস্ফোরণ, জনসংখ্যা তারা সমস্যা ইত্যাদি বলে। প্রথম সমস্যা উন্নয়নের পথে বাধা হচ্ছে জনসংখ্যা, এটা মিথ্যা কথা। উন্নয়নের পথে বাধা এটা মিথ্যা কথা। আপনার সন্তান বেশি হলে একজন এক একটা কাজ করে বসে থাকবে না, কোনো না কোনোভাবে দেখবেন একজন মানুষ কর্ম করে খাচ্ছে। আজ কাজ করার জন্য দূরে যেতে হয় না, একজন মানুষ ঘরে বসেই টাকা রোজগার করতে পারে। এমনকি বিশ্বের বিভিন্ন বই অনুবাদ করছে, বিভিন্নভাবে তারা টাকা রোজগার করছে। আপনি দেখেনও না কীভাবে টাকা আসছে। রোজগারের এই সুযোগ আপনার সন্তান নিতে পারে, যারা এই দেশের মানুষ আছে তারা সেটা গ্রহণ করতে পারে। বিদেশে এটা কাজে লাগবে, এটা অবশ্যই দরকার। সুতরাং কেউ যদি মনে করে যে জনসংখ্যা বিস্ফোরণ এটা একটা উন্নয়নের পথে বাধা, তাহলে ইসলামের সাথে তার এক চিন্তা অবশ্যই সাংঘর্ষিক, কোনো সন্দেহ নেই। ইসলাম বলে জনসংখ্যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেয়ামতের কদর করতে বলেছেন, এই নেয়ামতকে কদর করতে বলেছেন। সুতরাং অবশ্যই মনে রাখতে হবে, নতুন সন্তান আসা অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নতুন রহমত নাজিল হওয়া। এটা কোনোভাবেই ইগনোর করার কোনো সুযোগ নেই। ইসলাম দেখে যে একজন মানুষ দুনিয়ার উপর তার রিজিক নিয়ে আসে। এমনকি আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমরা অভাবের ভয়ে অর্থাৎ আর্থিক উন্নতি করতে পারবে না ভয়ে সন্তান হত্যা করো না। না নারযুকুহুম, তাদের রিজিক আমরা আগে দেই, ওয়া ইয়্যাকুম, তারপর তোমাদের রিজিক দিই। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে একজন মানুষ এই চিন্তা করার কোনো কারণ নাই যে তার সন্তানকে সে খেতে দিতে পারবে না, কারণ সে দেয় না। কে দেয়? তার রিজিক আল্লাহ ব্যবস্থা করে রেখেছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জগতের মুখে যতগুলি প্রাণী বিচরণ করে জগতের বুকে সবার রিজিক আমার রবে ব্যবস্থাপনা করে। অনেক পিতা মাতা আছে জন্ম, অনেক প্রাণীদের মধ্যে অনেক আছে যারা সন্তানের রিজিক নিজেরা খুঁজে দেয় না, কেউ কেউ খুঁজে দেয়, মা দরদি মা খুঁজে দেয়। আবার অনেক প্রাণীকুল আছে যেগুলো নিজেরা নিজেদের সন্তান নিজেরা দুনিয়াতে এসে খাবার খুঁজে বেড়ায়। আল্লাহ তাদেরকে সেই বিবেক দিয়েছে, সেই আল্লাহ তাআলা সেটা তাদের মধ্যে দিয়ে দিয়েছে খাবারের চিন্তা। আপনার এত সন্তানের জন্য এত চিন্তা আপনার করতে হবে কেন? আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন, পালন করুন, নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে দেখাশোনা করুন, তারপর তাদেরকে
দুনিয়ার বুকে তাদের কর্মকাণ্ড করতে ছেড়ে দিন, কারণ কাজ করতে হবে। আল্লাহ তাআলা এটাও বলেছেন, ও আল্লাইসাল ইনসান ইল্লা মা সাআ ও আন্না সাইয়াহু সাওফা ইউরা সুম্মা ইউজজাহুল জাযাআল আওফা। একজন মানুষ প্রচেষ্টা করলে আল্লাহ দিবেন এবং তার প্রচেষ্টার ফল অবশ্যই দেখতে পাবে। তারপর আখিরাতে তার জন্য পরিপূর্ণ পুরস্কার ব্যবস্থা আল্লাহ করেছেন। সূরা আন-নাজমের 39 থেকে 41 নম্বর আয়াতে আল্লাহ সেটা উল্লেখ করেছেন। সুতরাং অন্য আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, অভাবের ভয়ে সন্তান হত্যা করো না, বরং তোমাদের রিজিক দিয়ে আমরা তাদের রিজিকও আমরা দেই। সুতরাং মানুষের রিজিক, মানুষ আসা উন্নয়নের বিরোধী নয়, বরং মানুষ হচ্ছে উন্নয়নের জন্যই মানুষ। মানুষ থাকলে উন্নতি হবে, মানুষ না থাকলে উন্নতি হবে না। অনেকে আছে যারা সন্তান নাই, তারা ঘর বাড়ি করতে চায় না। কেন? আমার এটা কে দেখবে, আমি মরে গেলে সব বন্ধ হয়ে যাবে। আবার যাদের সন্তান আছে তারা মনে করে যে কিছু করা দরকার আমার সন্তানদের জন্য, সন্তানরাও মনে করে আমার ভবিষ্যৎ চিন্তা করে কিছু করা দরকার। আর কেউ যদি কোনো ভবিষ্যৎ আশাহীন হয়ে যায়, কিছু করে না। এই জন্য যে সমস্ত দেশ, তথাকথিত বলশেবিকের দেশগুলো, যারা কমিউনিস্ট, তারা কি করেছে, যখন সবার জন্য সমান ব্যবস্থাপনা করে দিয়েছে, তখন উন্নয়ন বন্ধ হয়ে গেছে। সবাই বলে আমরা সারাদিন কাজ করে খাবো কি, একটা যেটা দিয়েছে ওইটাই খাবো, আর কোনো কাজ নেই, আমরা কোনো সম্পদের অধিকারী হব না, তাহলে আমরা কাজ করবো কেন? তারা সারাদিন শুধু মেশিন হয়ে গেছে, রোবট হয়ে গেছে। রোবট দিয়ে উন্নতি আশা করা যায় না। মানুষকে বন্ধ করে দিয়ে রোবট দিয়ে আপনি উন্নতি করবেন, এটা হচ্ছে আপনি উন্নতির পথকে বন্ধ করে দিচ্ছেন। হ্যাঁ, একজন রোবট অনেক কাজ করতে পারে, কিন্তু একটা রোবটের মাধ্যমে আপনি যে উপকৃত, যা সমাজে উন্নতি হবে, উন্নতি তার চেয়ে বেশি হবে মানুষের মাধ্যমে, তো কোনো সন্দেহ নেই। মানুষই বাড়িঘর বানায়, রোবট নিজের জন্য বাড়িঘর বানায় না। দেশ যদি উন্নতি করতেই হয়, তাহলে মানুষের হাত দিয়ে সেটা করতে হবে।